ওয়েলকাম টু বিটিএস একাডেমি। কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের নতুন টিচার, যিনি স্ট্যাটিক জিকে এবং হিস্ট্রি পড়াবো। যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করছো বা যারা এটার প্রস্তুতি নিচ্ছ, তারা খুব ভালো করেই জানো যে স্ট্যাটিক জিকে বা জিকে কম্পিটিটিভ এক্সামের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদের যে সিলেবাসটা কভার করবো, অর্থাৎ স্ট্যাটিক জিকে এবং হিস্ট্রির যে সিলেবাসটা কভার করবো, সেটা রাজ্য সরকারের পিএসসির ক্লার্কশিপ, আইসিডি সুপারভাইজার এবং তার সাথে মিসলিনিয়াসকে যেমন সিলেবাসকে কভার করবে, তেমনই সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এবং আরআরবি এনটিপিসিকেও কভার করবে। তাই আজকের আমরা নতুন ক্লাসটি শুরু করব। কিন্তু শুরু করার আগে তোমাদেরকে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন। তাহলে আজকের আমরা নতুন টপিক স্টার্ট করি। আজকে যেটা স্টার্ট করবো সেটা হলো ইম্পর্টেন্ট কালার রেভলিউশন। এটা প্রতিটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর থেকে আমরা কোশ্চেন দেখতেই পাই। তো ফার্স্টে আছে গ্রিন রেভলিউশন। অর্থাৎ সবুজ বিপ্লব। আচ্ছা, এটা এই যে গ্রিন রেভলিউশনটা, এটা কোন ফিল্ডের উপর নির্ভর করে তৈরি হচ্ছে, বা আমরা বলতে পারি কোন ফিল্ডের উপর এই রেভলিউশনটা তৈরি হয়েছে? সেটা হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচারের ওপর এই রেভলিউশনটা তৈরি হয়েছিল। এটা যখন স্টার্ট হয়েছিল 1960-তে, তখন যে ফুড প্রোডাকশনের ওপর বেশি গুরুত্ব দেওয়া আরোপ করা হয়েছিল, অর্থাৎ যে এই ফুড প্রোডাকশনের ওপর এটা বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল, সেটা হচ্ছে উইট। অর্থাৎ অর্থাৎ গম। ফার্স্টে গেল তাহলে গ্রিন রেভলিউশন। সেকেন্ড যেটা আছে হোয়াইট রেভলিউশন, অর্থাৎ শ্বেত বিপ্লব। আচ্ছা, এটা ফিল্ড কি ছিল? এটা যে ফিল্ডে হয়েছিল, এই রেভলিউশনটা যে ফিল্ডে হয়েছিল, সেটা হচ্ছে মিল্ক, অর্থাৎ দুগ্ধ উৎপাদন। আচ্ছা, এটার যিনি ফাদার, তিনি হলেন মানে ফাদার অফ হোয়াইট রেভলিউশন, তিনি হলেন ভার্গেস কুরিয়েন। এনার বার্থডে 26 নভেম্বর। ইম্পর্টেন্ট জিনিস হলো এনার বার্থডেকে, অর্থাৎ এই 26 নভেম্বরকে আমাদের দেশে ন্যাশনাল মিল্ক ডে হিসাবে পালন করা হয়। ঠিক আছে, নেক্সট। থার্ড হচ্ছে ব্লু রেভলিউশন। এই রেভলিউশনটা কোন ফিল্ডের উপরে হয়েছিল? এটা হয়েছিল
ফিশ, ফিশের উপর। আচ্ছা, এই ব্লু রেভলিউশনের ফাদারকে, ফাদার অফ ব্লু রেভলিউশন, ফাদার হলো ডক্টর অরুণ কৃষ্ণন, সরি, father of Arun Krishnan. Then, fourth, Silver Revolution. আচ্ছা, সিলভার রেভলিউশন কোন ফিল্ডে হয়েছিল? সেটা হচ্ছে এগস, এগের উপর। আচ্ছা, সিলভার রেভলিউশনের ফাদারকে, ফাদার অফ সিলভার রেভলিউশন ইন্দিরা গান্ধী। হলো। নেক্সট, এরপরে কোন রেভলিউশন? এবারে গোল্ডেন রেভলিউশন। এটা কোন ফিল্ডের উপর হয়েছিল? এটা হয়েছিল ফ্রুটস, হর্টিকালচার, আর হয়েছিল হানির উপর। গোল্ডেন রেভলিউশনের ফাদারকে, ফাদার অফ গোল্ডেন রেভলিউশন, ফাদার হলো নির্বাক তুতেজ। নেক্সট, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইয়োলো রেভলিউশন। ইয়োলো রেভলিউশন কিসের উপর হয়েছিল? অয়েল সিডস এর উপর নির্ভর করে, অয়েল সিডস এর উপরে। এই রেভলিউশনের ফাদারকে, ফাদার অফ ইয়োলো রেভলিউশন স্যাম পিথোল্ড। নেক্সট, এবার আসছে পিঙ্ক রেভলিউশন। এটা কোন ফিল্ডে হয়েছিল? এটা হয়েছিল ট্রন আর অনিয়নের উপর। এটার ফাদারকে, ফাদার হলো দুর্গেশ পাটুল। নেক্সট, ব্রাউন রেভলিউশন।
এটা কোন ফিল্ডের উপর হয়েছিল? এটা হচ্ছিল লেদার, লেদার আর কোকো। এটার ফাদারকে, এটার ফাদার হলো হীরালাল চৌধুরী। চৌধুরী। নেক্সট, ব্রাউন রেভলিউশনের পর এবার আসছে গোল্ডেন ফাইবার রিভলিউশন। এটা কোন ফিল্ডের উপর হয়েছে? এটা হয়েছিল জুট। ইম্পর্টেন্ট জিনিস হলো জুট আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি উৎপাদন হয়। ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি জুট পাওয়া যায়। নেক্সট, গ্রে রেভলিউশন। এটা কোন ফিল্ডের উপর হয়েছিল? এটা হয়েছিল ফার্টিলাইজারের উপর। আচ্ছা, আগে যেটা বললাম গোল্ডেন রেভলিউশন, গোল্ডেন ফাইবার রেভলিউশন প্লাস গ্রে রেভলিউশন, এনাদের যে ফাদার সেই সম্পর্কে মতবিরোধ আছে বা সেই সম্পর্কে ঠিকঠাক মতন তথ্য পাওয়া যায় না বলে এখানে সেই জিনিসটা উজ্জ থাকবে। এখানে এইগুলো পরীক্ষাতে আসবে না, মানে ফাদার এখানে জিজ্ঞাসা করবে না। গ্রে রেভলিউশনে, গোল্ডেন ফাইবার রেভলিউশনে এদের ফাদার জিজ্ঞাসা করবে না, এই দুটো। এবারে যেটা আসছি সেটা হচ্ছে রাউন্ড রেভলিউশন। এটা কোন ফিল্ডে হয়েছিল? এটা হয়েছিল পটাটো। রাউন্ড রেভলিউশন হয়েছিল পটাটো, পটাটো। নেক্সট আছে ব্ল্যাক রেভলিউশন। এটা কোন ফিল্ডে হয়েছিল? এটা হয়েছিল পেট্রোলিয়াম। নেক্সট, নেক্সট আছে সিলভার ফাইবার রেভলিউশন। এটা কোন ফিল্ডে হয়েছিল? এটা হয়েছিল কটন। নেক্সট আছে রেড রেভলিউশন। এটা কোন ফিল্ডে হয়েছিল? এটা হয়েছিল মিট টমেটো। রেড রেভলিউশনের ফাদারকে, ফাদার অফ রেড রেভলিউশন, রেড রেভলিউশনের ফাদার হলো বিশাল তিওয়ারি। রেড রেভলিউশনের ফাদার হলো বিশাল তিওয়ারি। নেক্সট, এভারগ্রিন রেভলিউশন। অর্থাৎ চিরসবুজ
দেখলাম এটা কোন ফিল্ডে হয়েছিল? এটা হয়েছিল ওভারঅল ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। এটা তাহলে এভারগ্রিন রেভলিউশন কোন ফিল্ডের উপর হয়েছিল? ওভারঅল ডেভেলপমেন্ট এগ্রিকালচারের উপর। আচ্ছা, এর ফাদারকে? ফাদার অফ এভারগ্রিন রেভলিউশন ইজ, ফাদার হলো এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন হলো এভারগ্রিন রেভলিউশনের ফাদার। একই সাথে গ্রিন রেভলিউশন, গ্রিন রেভলিউশনের ফাদার হলো একই ব্যক্তি, অর্থাৎ এম.এস. স্বামীনাথন। গ্রিন রেভলিউশনের ফাদার আর এভারগ্রিন রেভলিউশনের ফাদার একজনই, স্বামীনাথন। গ্রিন রেভলিউশনের ফাদার হলো এম.এস. স্বামীনাথন। ঠিক আছে। আজকে যেটা ছিল ইম্পর্টেন্ট কালার অফ রেভলিউশন, এটা ছিল আমাদের ফার্স্ট টপিক। আজকে টপিকটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন বা নেক্সট ভিডিওতে আমরা আবার আসবো নতুন টপিক নিয়ে। ততদিন সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।